বর্ষাকাল মানেই আমাদের জন্য ইলিশ মাছ আর বৃষ্টি দুটোই ইমোশন। এর জন্য আজকে আমি এনেছি চটজলদি ইলিশ মাছ ভাপা। এর জন্য আমি ইলিশ মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা মাইক্রোওয়েভ প্রুফ কাঁচের বাটিতে ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর আমরা আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম। এখানে কিন্তু আমি কালো আর সাদা সর্ষে দুটোই মিক্স করে বেটেছি, একটু নুন দিয়ে বেটেছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝাল অনুসারে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে। এরপর প্রত্যেকটা ইলিশ মাছ আলাদা আলাদা করে সুন্দরভাবে আমরা এই বাটাটা মাখিয়ে নিচ্ছি, যাতে ইলিশ মাছের মধ্যে এই ম্যারিনেশনের এই ফ্লেভারটা যাতে চলে আসে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইলিশ মাছ কিন্তু আমি আলাদা আলাদা করে সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি। রবিবারের দুপুরে এইরকম ইলিশ মাছ ভাপা আর গরম ভাত, এর থেকে বোধহয় সুখের জিনিস আর কিছু হতে পারে না। তো বর্ষাকাল ইলিশ মাছ এই দুটো হচ্ছে একদম দুটোর জন্য একদম পরিপূরক বলতে পারো। তো দেখো আমার মোটামুটি সব কটা মাছ ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়ে গেল। এরপরে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি বলতে আমি মোটামুটি 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। একটু বেশি তেলটা লাগবে, তার কারণ পুরো জিনিসটাই তেলটাতেই রান্না হবে। আর কোনো রকম বাইরে থেকে জল বা অন্য কিচ্ছু দিতে লাগবে না, শুধু এই তেলটা দিয়েই রান্নাটা হবে। ভালো করে দেখো ভেতর মতো আমি তেলটাকেও দিয়ে দিচ্ছি। এরপর টেস্ট ওয়াইজ অবশ্যই এটা নিজের ব্যাপার। আমি একটু এর মধ্যে লেবুর রস দিয়ে থাকি, তোমরা যদি চাও দিতে পারো। আমার মনে একটু এইটা লেবুর রস দিলে একটু স্বাদটা এনহ্যান্স হয়, তো যদি না চাও অবশ্যই এটা স্কিপ করে যেতে পারো। আমি একটুখানি মোটামুটি ওই একটা লেবুর রস হালকা করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা পুরোপুরি তোমাদের ওপর কতটা কাঁচা লঙ্কা দেবে, কারণ অলরেডি আমি বাটাতেও কিন্তু লঙ্কা দিয়ে রেখেছি। তো এটা হয়ে গেল ম্যারিনেশন। এরপর আমরা ঢাকনা বন্ধ করব, মাইক্রোওভেনে 5 মিনিট এটাকে আমি কুক করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমরা মোটামুটি এটাকে আর মাইক্রোওভেন আর না দিলেও চলে, কিন্তু আমি একটু জাস্ট প্রত্যেকটা মাছ একটু উল্টে আমি আরও 2 মিনিট মাইক্রোওভেন করে নিয়েছি, একটু দিয়ে দিয়েছি। আর তারপরে রেজাল্ট দেখো। রান্নাটা করে অবশ্যই আমায় জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ।